রব্বুল আলামিন বেনামাজিদের নামাজি বানায়া দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, নারীর ফিতনা, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করেন। খাস করে যুবক তরুণদেরকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, ঈমানের মর্ম বুঝবার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, যুবকদেরকে ওমর, ওসমান, আলীর মতো কবুল করেন। ইসলামের একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন একজন আমানতদার ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার হাবিবের শানে আলোচনা করবার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আমরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আধারে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুদের খপ্পরে পড়ে যত গুনাহ করেছি আল্লাহ, আমরা হয়তো আমাদের গুনার কথা ভুলে যেতে পারি, কিন্তু আপনি তো ভুলেন না। আয় আল্লাহ, যত রকমের গুনাহ আছে সকল গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে, মুমিন মুমিনাত শায়িত আছে আল্লাহ, সকলের গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। রব্বুল আলামিন খাস করে মাওলা যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন। মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদ খানা কবুল আর মঞ্জুর করে নেন। খাস করে যারা অর্থ দিয়ে, সময়, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদের যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন উলামায়ে কেরাম 2 দিন ব্যাপী যত আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে আল্লাহ, প্রয়োজনীয় কথা স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন। রব্বুল আলামিন মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন তাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন।
খাস করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ জালেমগুলোকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন, সকলের আয়ের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়া আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। খাস করে মাওলা আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়া ভরপুর করে দেন। আয় আল্লাহ নবীর সুন্নাতকে মোহাব্বতের সাথে অনুসরণ করার তৌফিক দিয়া দিয়েন। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ 3 হাত মাটির নিচে ওই মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান কইরেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দেন রব্বুল আলামিন। বেনামাজিদের নামাজি বানায়া দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে আপনি সুন্নাতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, নারীর ফিতনা, সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করেন। খাস করে যুবক তরুণদেরকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ ঈমানের মর্ম বুঝবার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ যুবকদেরকে ওমর, ওসমান, আলীর মতো কবুল করেন। ইসলামের একনিষ্ঠ খাদেম হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। একজন আমানতদার ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দেন। যারা ইসলাম নিয়ে, দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদের সকলের মুখোশ আপনি উন্মোচন করে দেন। ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন আল্লাহ। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ বারবার বারবার আপনার ঘরে লাগানো এই কালো গেলাফ দেখে চোখ জোড়ানোর তৌফিক দিয়েন আল্লাহ। জীবনে একবার হলেও হজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক আল্লাহ দিয়েন। আয় আল্লাহ আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া বারবার সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়েন।
রব্বুল আলামিন, এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতেই হবে। এই মায়ার দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ছেড়ে পরকালের পথে পাড়ি জমাতেই হবে। আল্লাহ, জীবনের অন্তিম সময় যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া দালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার কান্নার কারণ তিনি আপনার কাছে জানতে চায়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্নার কারণ জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। উম্মতের মাগফিরাতের কথা, নাজাতের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আপনার নবীর কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, আমার মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আর হাদিসে কি আসছে? আল্লাহ বলেন অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে, অসন্তুষ্ট করবে না। নবী এই দুই কথার জবাবে কি বলেন? নবী বলেন, আল্লাহ, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে ক্ষমা করে জান্নাত না দেওয়া হবে। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি নবীর মায়া কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উপস্থিত উম্মতদের ভালোবাসতেন তা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন। একদিন নবীর সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, হঠাৎ করে নবীজি বলে, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, তোমরা হলো আমার সাথী সাহাবী। বলে, আপনার ভাই কারা? নবীজি বলেন, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাবার পর যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, বলে তারাই হলো আমার ভাই। ঈমান আনলেই তার প্রতি নবীর স্পেশাল মোহাব্বত। শুধু তাই না, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও নবীজি কখনো উম্মতের জন্য বদদুয়া করেন না। মক্কার মানুষেরা যখন ঈমান আনে না, কথা শুনে না, শৈশবে নবীজি তায়েফের বনু সাকিফ গোত্রে লালিত পালিত হয়েছিলেন। চিন্তা করলেন, আমার একেবারে শৈশবে যেখানে অতিবাহিত হয়েছে
আমি তাদের কাছে গিয়া তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেই। নবীজি চলে গেলেন তায়েফ। নবীর সাথে শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তায়েফে গিয়ে দাওয়াত দেন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি দাওয়াত দিতেছেন। মক্কার কাফেররা ওই জায়গায়ও নবীর পেছনে দুষ্টু মানুষদের লেলায় দেয়, বলে এই বেটা হইল পাগল, এরে পাথর মার। এইবার দলে দলে নবীর গায়ে পাথর মারে। হযরত যায়েদ নবীর সাথে একা ঠেকায়া পারেন না। নবীজি পাথরের আঘাতে রক্তে জর্জরিত গোটা দেহ। নবীজি পড়ে যাইতেন, আবার দাঁড়াইতেন, উঠতেন আর বলতেন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। নবীর গায়ে তারা সারাদিন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপের পরিমাণ কত 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 বলে, নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে নবীজির গা জর্জরিত হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। দাগ কেমন ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর গায়ে পাথরের আঘাতের দাগ দেখে বুঝতে পারেন নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবী বলেন, না, বসন্ত হয় নাই। বলে, তাহলে এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, আমি যখন তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যে পাথর নিক্ষেপ করেছিল, এগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। একটা হলো পাথর মারলে থেতলে যাবে, আর একটা হলো যদি পাথর ধারালো হয় তাহলে থেতলাবে না, শুধু ক্ষত হবে, রক্ত বের হবে। নবীর গায়ে ক্ষত হয়ে রক্ত বের হয়েছে। বলে, কি পরিমাণ রক্ত? রক্ত বের হয়ে গায়ের জামা পোশাক ভিজে গেছে। এরপরে গা বেয়ে বেয়ে, পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে গেছে। জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। কি পরিমাণ রক্ত নবীর গা থেকে ঝরছে। মাঝে মধ্যে আমরা রক্তদান করি, ব্লাড ডোনেট করি, বড় সওয়াবের কাজ। এই যে অনেক সময় আমি দেখেছি, আমি অনেকবার পিজিতে রক্ত দিয়েছি, অন্যান্য জায়গায় দিয়েছি, দেখেছি একজনের রক্ত নিল 100 গ্রাম 150 গ্রাম, এরপরে 10 মিনিট শোয়া রাখছে, এরপরে পানি দিছে, বিস্কিট দিছে, খাইছে। এরপরেও যখন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে পারে না, কেমন যেন মাথা চক্কর দিয়ে পড়ে যায়। নবীর গা থেকে এই কথার আলোকে মনে হয় 100-150 গ্রাম নয়, বরং এর চাইতে বেশি রক্ত ঝরিয়েছে তারা। নবীজি পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে একটা খেজুর বাগানের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আঙ্গুর বাগানের পাশে বিশ্রামরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এই কওম কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন আর একজন ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দিয়ে বলে, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে। আমাকে তিনি আপনার আদেশ পালনার্থে পাঠিয়েছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2টা পাহাড় দিয়ে এদেরকে এমন ভাবে পিষে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জায়গায় যে একটা জনবসতি ছিল, তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাঠাইছে আমাকে আপনার আদেশ পালন করার জন্য। আপনি শুধু অর্ডার দেন, মুহূর্তের মধ্যে খালাস। নবী কি প্রতিশোধ পরায়ণ ছিলেন নাকি? নবীকে ব্যক্তিগতভাবে যদি কেউ কষ্ট দিত, ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতেন। আমরা তো প্রতিশোধ পরায়ণ। বলে, 20 বছর আগে কেউ যদি আমাকে একটা কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 20 বছর পরে যদি আমার পাওয়ার হয়, ক্ষমতা হয়, ওই 20 বছর আগের ওই কথার প্রতিশোধ নিতে আমি উন্মুখ হয়ে থাকি। মনে রাখবেন, প্রতিশোধ পরায়ণ মানুষের অন্তরে কোনোদিন শান্তি আসে না। কিন্তু যারা ক্ষমার এই মহান গুণ অর্জন করতে পারে,
এদের সম্পদ না থাকতে পারে কিন্তু শান্তি দিয়ে হৃদয় ভরপুর থাকে। আল্লাহ তাআলা এই ক্ষমার গুণ আমাদের দান করেন, বলি আমিন। আরে প্রতিশোধ সবাই কম বেশি নিতে পারে, ক্ষমা কয়জন করতে পারে? নবীজি আরাম করতেছিলেন, আরাম থেকে উঠে বসলেন। কেমন যেন ফিরিস্তাকে বলে, শোনো, তুমি তো আমাকে বলতেছ, আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদের পিষে দেই। কিন্তু এদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে কি আশা পোষণ করি জানো? আমি তো এদের ক্ষতি চাই না, আমি তো এদের ধ্বংস চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা করি, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে এরা হয়তো বুঝতে পারে নাই, তাই আমার কথা মানে নাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। আমি তো এই আশা করি, আর তুমি আমারে কইতেছো যে নির্দেশ দেন পাথর চাপা দিয়া সাইজ কইরা দেই। একটু চিন্তা করেন তো, উম্মতের প্রতি কেমন মায়া মোহাব্বত ভালোবাসা থাকলে এই রকম আঘাত প্রতিঘাতের পরেও নবীজি ক্ষমা করে দেন। একটা একটা হাদিস ঘটনা বলতে গেলে অনেক বলা যাবে। আসেন, নবীজি আমাদের ভালোবাসেন এ ব্যাপারে সব একদিকে রাখেন। নবীজি আমাদের ভালোবাসেন এই খবর কোরআনে জানিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু খেয়াল দিয়া আল্লাহর রাস্তে কথাগুলো শুনবেন, তাহলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল এসেছেন। বলে রাসূল কেমন রাসূল? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, এই রাসূল হলো এমন রাসূল, তিনি হলেন তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায় সেটাতেও নবীজি কষ্ট পায়। উম্মত জাহান্নামে গিয়ে কষ্ট পাবে, নবীজির এতে কষ্ট লাগবে। দুনিয়ায়ও যদি নবীর উম্মতের কোনো কষ্ট হয়, এই কষ্ট নবীজিও অনুভব করে। একে বলে সমব্যথী, আজিজ। তাহলে নবী আমাদের কষ্টে কষ্ট পান। এখন কথা হলো, একজন মানুষ আর একজনের কষ্টে কষ্ট পায় কেমনে? বলে পায় যদি সম্পর্কটা গভীর হয়। যেমন মনে করেন এক লোকের 2 বছরের একটা বাচ্চা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। বাচ্চার বয়স কয় বছর? এমন প্রত্যন্ত অঞ্চল, বাজারঘাট নাই, দোকান নাই, অসুস্থ হইলে রাত্রে কোনো ব্যবস্থা করার উপায় নাই। গভীর রাত ওই 2 বছরের বাচ্চা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল, অসুস্থ। রাত 1টা বাজে, 2টা বাজে, দোকানও নাই, যানবাহনও নাই, হসপিটালে নেওয়ার উপায় নাই। জ্বরের তীব্রতা এত বেশি, বলে চোখ দুটো কেমন যেন ফুটে বের হয়ে যাবে। বাচ্চা জবান দিয়ে আবল তাবল বকতেছে, আহ আহ বলে। গায়ে হাত দিয়ে দেখা যায় গাটা যেন কেমন আগুন হয়ে গেছে। এই অসুস্থ বাচ্চা যন্ত্রণায় আহ আহ করতেছে। তার 2 পাশে বসা তার মা আর বাবা। সন্তান যাদের আছে তারা অনুধাবন করতে পারবে। বলেন তো, ওই অসুস্থতায় ওই ছোট বাচ্চা যত কষ্ট পায়, পাশে বসে থাকা মা বাবা ওই বাচ্চার চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? বেশি কষ্ট কেন পায়? বলে মোহাব্বতের কারণে। অন্যের সন্তান অসুস্থ হইলে তো আমি এত কষ্ট পাবো না কেন?
বলে ওই সন্তানের প্রতি আমার মোহাব্বত ওই সন্তানের মা বাবার মতো না। আল্লাহর কসম করে বলি, মা বাবা আমাকে আপনাকে কত ভালোবাসে তার চাইতে নবীজি অনেক গুণ বেশি ভালোবাসে। বলে আসলে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। বিপদে যে আপনারে আমারে ফালায়া দৌড় দিবে, ও যদি মাইক একটা লাগায় কয় আপনারে খুব ভালোবাসি, বিশ্বাস করবেন নাকি? দুনিয়ার বিপদ আপদ মুসিবত এটা ক্ষণস্থায়ী, চোখ বন্ধ হলেই শেষ। বলে কঠিন মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই মুসিবতে আমার পাশে যে আমাকে ভালোবাসে সে। বলে কিয়ামতের ওই কঠিন মুসিবতে যুবক, তোমার বন্ধু তোমার পাশে থাকবে না, আমার বন্ধু আমার পাশে থাকবে না, মা বাবা থাকবে না, স্ত্রী সন্তান কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। হায়রে, কত মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে, 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করে, 2 ঘন্টার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, মাত্র 4 ঘন্টা ঘুমায়। কত পরিশ্রম, কত কষ্ট। এরপরেও অফিস থেকে যখন বাসায় ফিরে গভীর রাত, বাংলাদেশে গভীর রাত, ফোনটা দেয়, স্ত্রী ফোন রিসিভ করার পরে বলে, মাত্র ডিউটি থেকে আসলাম, অনেক কষ্ট করে আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখাও। এইবার ঘুমন্ত সন্তানের চেহারাটা যখন মোবাইলের মধ্যে দেখে, চ্যালেঞ্জ দিয়া বললাম, ওই 20 ঘন্টা কষ্ট করে আসা যুবকটার এই 20 ঘন্টা 18 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলে সন্তানের চেহারাটা দেখছি, কষ্টটা দূর হয়ে গেছে। দুনিয়ায় কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, কিন্তু কিয়ামতের মুসিবতের কষ্ট দূর করার জন্য মা বাবার চেহারা দেখবে না, স্ত্রী সন্তানের চেহারা দেখবে না, বরং ওই দিন তাদের চেহারা দেখাটা আরো কষ্টের কারণ হবে। মুসিবতটা কত বেশি! বলে ওই মুসিবতে সকলে নাফসি নাফসি করবে, নিজের চিন্তা করবে, সকলে নিজের চিন্তায় চিন্তিত। বলে নবীও চিন্তিত। বলে নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বরং নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। মানুষেরা এমন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। ওই দিন নবী কি করবে ভাই? বলে আমার আপনার নবী হাসরের ময়দানে অবস্থান করবে। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের পাহারাদারকে বলা হবে দরজা খুলে দাও। জান্নাতের পাহারাদারেরা বলবে না, দরজা খোলা হবে না। বলে যিনি আসলে খোলা হবে তিনি এখনো আসেন নাই। কোথায় তিনি? বলে এখনো তিনি হাসরের ময়দানে। নবীজি হাসরের ময়দানে কি করবেন? বলে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। একটা মানুষ যখন চিন্তিত থাকে তখন এক জায়গায় সে স্থির থাকতে পারে না, নড়াচড়া করে, বিছানায় শুইলে ঘুম আসে না, চিন্তায় বিছানা থেকে উঠে চেয়ারে বসে, বাড়ির উঠানে হাঁটে, বাড়ির ছাদে হাঁটে, বারান্দার বেলকুনিতে হাঁটে। বলে হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় এক জায়গা থাকবেন না। একবার নবী চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পানি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার নবী চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার নবীজি চলে যাবেন জাহান্নামের দরওয়াজায়,
না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের প্রয়োজন, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে, বলে যতক্ষণ না নবীর ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমান হলেও ছিল, তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা নবী পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না।